যোগেশ্বরী ভুবনমোহিনী স্মৃতি শিক্ষা নিকেতনের ইউটিউব চ্যানেলে আমার প্রিয় ছাত্রছাত্রীদের আবার একবার স্বাগত। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করব। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। এটা আমাদের দশম শ্রেণীর একটা বিষয়। তো লম্ব বৃত্তাকার চোঙ এই আলোচনায় যাওয়ার আগে আমরা প্রথমে জেনে নেব চোঙ কি। আমরা সেই ক্লাস 4, 5 বা আরও অন্যান্য ক্লাসে চোঙ নিয়ে অনেক জায়গায় আলোচনা আমরা করেছি, তোমরা জানো সেগুলো। তবু একবার বলে দিই যে চোঙ হচ্ছে এক বিশেষ ধরনের ঘনবস্তু। উদাহরণ কি? উদাহরণ হিসাবে এই ধরো আমার হাতে যে পেনটা রয়েছে, এটা হচ্ছে একটা চোঙাকৃতি, একটা ঘনবস্তু, মানে এটা একটা চোঙের একটা উদাহরণ। বা ধরো এই যে একটা পাইপের মতো একটা বস্তু, এটা একটা চোঙ, এটা চোঙের উদাহরণ। আরও উদাহরণ আমরা দিতে পারি আমার হাতের কাছে এই ধরো একটা ছোট্ট ব্যাটারি রয়েছে, চোঙের উদাহরণ। আরও আমরা বলতে পারি এই যে দেখো একটা কৌটো, এটাও চোঙের উদাহরণ। তো এই ধরনের ঘনবস্তুগুলো হচ্ছে চোঙ। কিন্তু আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু খেয়াল করো, লম্ব বৃত্তাকার চোঙ। তো লম্ব বৃত্তাকার চোঙ কাকে বলে সেটা আমরা একটু জেনে নেব। আমি দেখো দুটো ছবি এঁকে রেখেছি বোর্ডে, দুটোই চোঙের ছবি। ছবিগুলোর মধ্যে পার্থক্যটা খেয়াল করো। চোঙের এই যে আমরা যে চোঙের উদাহরণগুলো দিলাম, ধরো একটা চোঙ, এই চোঙের দুই প্রান্ত খেয়াল করে দেখো বৃত্তাকার। এই একটা বৃত্ত, এটাও দেখো বৃত্তাকার। কিন্তু ছবিতে যদিও আমাদের বৃত্তের মতো মনে হচ্ছে না, আমরা এটা কিন্তু বৃত্তই আমাদের ধরতে হবে। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, দুই মুখ, দুটোই হচ্ছে বৃত্ত। তো এই বৃত্তের কি থাকে আমরা জানি, বৃত্তের ব্যাসার্ধ থাকে। এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে আমরা বলছি আর। আর এই চোঙের যে দুই বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্র দুটোর সংযোগ যে বাহুটা, এইটাকে বলা হচ্ছে উচ্চতা। অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র দুটো যদি যোগ করি যে বাহুটা আমরা পাবো, সেটা হচ্ছে এই চোঙের উচ্চতা। তো এখন যদি আমার কোনো চোঙের এই উচ্চতা যদি ব্যাসার্ধের উপর লম্বভাবে অবস্থান করে, এই কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই চোঙকে আমরা বলবো লম্ব বৃত্তাকার চোঙ। ন্যাচারালি বুঝতে পারছো যে এই চোঙটার ক্ষেত্রে দেখো যে ব্যাসার্ধের উপরে এই দুটো কেন্দ্রের সংযোজক যে বাহু, সেটা কিন্তু 90 ডিগ্রি কোণে নেই, এটা কিন্তু 90 ডিগ্রি নয়। তো সেই জন্য এটাকে লম্ব বৃত্তাকার চোঙ আমরা বলতে পারবো না। যদিও এটা একটা চোঙের উদাহরণ, এটাও চোঙ, কিন্তু এটা লম্ব বৃত্তাকার চোঙ, এটা কিন্তু শুধু চোঙের উদাহরণ। এটা হচ্ছে এটা লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ। তো আমরা এখানে আমাদের এই চ্যাপ্টারে যত চোঙের শুধু চোঙ বলা থাকলেও আমরা ধরে নেবো সেগুলো সব লম্ব বৃত্তাকার চোঙ। মানে আমাদের এই উচ্চতাটা ব্যাসার্ধের উপর লম্ব হবে, এটা আমরা ধরে নেব। এখন আমাদের একটা চোঙের কি থাকে? চোঙের থাকে একটা ব্যাসার্ধ থাকে, এইটাকে আমরা ব্যাসার্ধ, এটাকে বলছি আর। একক। আর কি থাকে? উচ্চতা, সেটাকে আমরা ধরে নিচ্ছি এইচ। অর্থাৎ উচ্চতা হচ্ছে এটা এইচ, এটা হচ্ছে উচ্চতা। তো এই চোঙ নিয়ে আমাদের এখানে আলোচনা। তো আলোচনার বিষয়বস্তু কি আসবে আমাদের এখানে? এখানে আমাদের যেগুলো আসবে সেটা হচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং ঘনফল। এই তিনটে রাশি নিয়ে আমাদের এখানে আলোচনা আসবে। কি বললাম? পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং ঘনফল। তো একে একে আমরা আলোচনা করি। প্রথম হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে, ধরো এই চোঙটা আছে, এই দুই প্রান্ত বাদ দিলে, এই বৃত্তাকার অংশ দুটো বাদ দিলে পাশের যে অংশটা আছে, এইটার যে ক্ষেত্রফল, সেটাই হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কিভাবে বার করবো সেটা একটু আমি তোমাদের একটা মডেলের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। একটু দেখো, তোমরা খেয়াল করে দেখো, আমি একটা কাগজ নিয়েছি। তোমরা বুঝতে পারছো যে কাগজটার আকৃতি কি? বুঝতে পারছো কি আকৃতি? হ্যাঁ, ঠিক ধরেছো, এটা একটা আয়তকার একটা কাগজ।
আয়তক্ষেত্রে কি থাকে? দৈর্ঘ্য আর থাকে কি? প্রস্থ। দৈর্ঘ্য, প্রস্থ। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কি? আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো খেয়াল করে দেখো, এই আয়তকার কাগজটাকে আমি যদি ভাঁজ করে ঠিক একটু দিই এইভাবে, তাহলে যেটা আমি পাচ্ছি সেটা কি পেলাম বলো তো? একটা খেয়াল করে দেখো, এটা একটা চোঙ সৃষ্টি হলো, এটা একটা চোঙ পেলাম। আয়তক্ষেত্রটাকে যদি আমরা ভাঁজ করে দিই এরকম গোল করে, তাহলে আমরা একটা পাবো চোঙ। এই যে, তো এই চোঙের যে পার্শ্বতল, সেই পার্শ্বতলটাই দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝতে পারছো? যে পার্শ্বতলটা আমরা পেয়েছি সেটাই কি ছিল? এটা আমার আয়তক্ষেত্র, সেটাই হয়ে গেল দেখো পার্শ্বতল। এটা একটা পার্শ্বতল। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফল মানেই হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যখন আয়তক্ষেত্রে যখন আমরা চোঙে পরিণত করছি, তখন কি পাচ্ছি দেখো তো? আমরা যেটা চোঙের দৈর্ঘ্য ধরেছিলাম সেটা হয়ে গেল দেখো, এই যে চোঙের দৈর্ঘ্য দেখতে পাচ্ছ, লিখে রেখেছি আমি ছোট্ট করে, দেখো একটু। তো এই দৈর্ঘ্যটা কি হয়ে গেল? এই চোঙটা দেখো পরিধি, এটা হয়ে গেল চোঙের পরিধি। অর্থাৎ এই বৃত্ত যেটা পেয়েছি, বৃত্তের কি পেলাম? বৃত্তটা পরিধি। আর যেটা আমরা প্রস্থ ধরেছিলাম, প্রস্থটা হয়ে গেল দেখো চোঙটার উচ্চতা। বুঝতে পারলে? তাহলে আমরা দৈর্ঘ্যটা কি হয়ে গেল? দৈর্ঘ্য হয়ে যাচ্ছে চোঙটার পরিধি। তো চোঙের পরিধি বা চোঙের এই যে এই মুখটার পরিধি, পরিধির ফর্মুলা কি জানি আমরা? বৃত্তের পরিধির ফর্মুলা আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি, ক্লাস 9-এই পড়েছি। বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। যদি এই বৃত্তের ব্যাসার্ধ r হয়, যদি আমরা এখানে ব্যাসার্ধ r ধরেছি, তাই এইটা হয়ে গেল কি হলো? 2πr। আর প্রস্থটা কি হয়েছে বললাম? চোঙটার কি পরিণত হয়েছে? প্রস্থটা চোঙের উচ্চতায় পরিণত হয়েছে। উচ্চতা কত ধরেছি আমরা? h। সেটা হয়ে গেল h। তাহলে আয়তক্ষেত্রের যেটা ক্ষেত্রফল, সেটাই হয়ে গেল চোঙটার কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি ফর্মুলা দাঁড়ালো? ক্ষেত্রফল হচ্ছে 2πr ইন্টু h। দেখো এটা 2πr/h বর্গ একক। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr/h বর্গ একক। এরপরে আমাদের ধরো আমি এই যে কৌটোটা নিয়েছিলাম, কৌটোর পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে বোঝায় এই যে পাশের যে তলটা আছে, এটার ক্ষেত্রফল 2πr/h। এরপরে আমাদের যেটা আলোচনা করতে চাইছি, সমগ্র তলের ক্ষেত্রফল। চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল বলতে আর সমগ্র মানে সমস্ত তল, যত তল আছে, পার্শ্বতল বাদ দিলেও দেখো আরো দুটো তল আমার থেকে যাচ্ছে। তোমরা এটাও ক্লাস 4-এ পড়েছো যে চোঙের কয়টি তল, নিরেট চোঙের কয়টি তল? উত্তর হচ্ছে 3টে তল, একটা বক্রতল আর দুটো সমতল। তো খেয়াল করে দেখো, সমগ্র তল বলতে কি বুঝি? এই বক্রতলটা অর্থাৎ পার্শ্বতলটা সঙ্গে দুটো সমতল, অর্থাৎ উপরে একটা তল আর নিচের একটা তল, তাহলে এই দুটো তলের যোগ হবে। তো এই তলটা কি? এটা একটা বৃত্ত। তাহলে এর ক্ষেত্রফল কত তোমরা জানো? πr²। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? πr²। তাহলে এই দুটো তল যখন যোগ হচ্ছে, দুটো বৃত্তাকার তলের যোগফল 2πr²। ঠিক? তাহলে তার সঙ্গে তাহলে কি হচ্ছে? আমার পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h, তার সঙ্গে দুটো বৃত্তাকার ক্ষেত্রফল যোগ হচ্ছে। পাশের তলটা পেলাম 2πr/h, আর দুটো বৃত্তের ক্ষেত্রফল মানে 2 × πr²। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি πr²। এখান থেকে দেখো কমন যদি নিই আমরা, 2πr কমন আসবে, তাহলে কমন আসলে পড়ে থাকছে দেখো h + r বর্গ একক। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের, 2πr × r + h বর্গ একক। আর একটা আমাদের রাশি আছে আমাদের এখানে আলোচনার বিষয়বস্তুর মধ্যে আসবে, সেটা হচ্ছে চোঙের আয়তন বা ঘনফল।
আয়তন বলতে কি বোঝায় কোনো ঘনবস্তু? আয়তন বলতে অনেক কিছু বোঝায়, সেটা ঘনবস্তুটার উপর নির্ভর করছে কি ধরনের ঘনবস্তু। ধরো যদি কোনো আমি নিরেট কোনো চোঙ নিই, তাহলে বলবো যে সেটার মধ্যে কতটা উপাদান আছে। ধরো আমাদের লোহার রড, একটা আমি লোহার রডটা একটা চোঙের উদাহরণ, নিরেট চোঙের। তো তার আয়তন বলতে বুঝবো যে এর পরিমাণ কি, এতে কি পরিমাণ লোহা আছে। সাপোজ ধরো একটা গ্লাস, চোঙাকৃতি গ্লাস, তার মধ্যে জল দিলাম, তাহলে তার আয়তন বলতে বুঝবো যে গ্লাসটাতে কতটা জল ধরছে, এটাই হচ্ছে তার আয়তন বোঝাবে। ফাঁপা হলে বুঝবো তার মধ্যে কতটা বায়ু আছে। তো এইরকম আর কি। তো আয়তন বার করার ঘনবস্তুর ক্ষেত্রে আমাদের আয়তন বার করার এখানে ফর্মুলাটা হচ্ছে এরকম, যে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তো ভূমিটা কি এখানে আমাদের বৃত্ত, তার ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর স্কয়ার। ভূমির ক্ষেত্রফল ইনটু এটা উচ্চতা, উচ্চতা কত এখানে এইচ, সমান হচ্ছে ইনটু এইচ। তাহলে কি দাঁড়ালো পাই আর স্কয়ার এইচ। এইটার একক হয় ঘন একক। এই তিনটে আমাদের রাশি আছে এবং তার তিনটে ফর্মুলা। এই তিনটে সূত্র দিয়ে আমাদের এই অনুশীলনী যত অঙ্ক আছে, সমস্যা আছে, সেগুলো সমাধান আমরা এই তিনটের মাধ্যমেই করতে পারবো। এখন আমরা একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে একটা অঙ্ক আমরা আলোচনা করি। তোমাদের এই অঙ্কটা আমরা শুরু করছি। যে চোঙের ভূমির পরিধি 44 মিটার এবং উচ্চতা 14 মিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে হিসাব করে লিখি। কি দেওয়া আছে, একটা চোঙের পরিধি দেওয়া আছে। চুয়াল্লিশ মিটার পরিধি ফর্মুলা কি, চোঙের পরিধি ফর্মুলা একটু আগে আমরা আলোচনা করলাম, 2 পাই আর। যদি চোঙের ব্যাসার্ধ আমরা 8 ধরে নিই, চোঙের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি 8, আর হলে 2 পাই আর সমান 44। এই পাইয়ের মান কত তোমরা জানো, পাইয়ের মান হচ্ছে 22/7। 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 44। অতএব আর সমান কত, এটা ডান দিকে গেলে 7টা উপরে চলে যাবে, আর নিচে কি আসবে 2 আর 22। এটা কাটাকাটি করলে হচ্ছে 7 সেমি। তাহলে ব্যাসার্ধ পেলাম 7 সেন্টিমিটার। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, আমাদের চোঙের তলের ক্ষেত্রফল কি ফর্মুলা, 2 পাই আর এইচ। এখানে পায়ের মান 22/7, আর এর মান 7, আর অঙ্কে বলা আছে দেখো এইচ উচ্চতা কত বলা আছে 14 মিটার। এটা এইচ এর মান হচ্ছে 14। তাহলে মানগুলো বসিয়ে দিই, 2 ইন্টু 22/7, আর এর মান 7, আর এইচ এর মান 14 বলা আছে, সমান কত হচ্ছে 44 ইন্টু 14। এটা গুণ করলে হচ্ছে 616 বর্গ একক। অর্থাৎ চোঙটার পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 616 বর্গ একক। তো আজকে আমাদের চোঙের প্রাথমিক ধারণা, আমাদের সূত্র এবং একটা সমস্যার সমাধানের মাধ্যমে আমরা বিষয়টা জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের যে কোষে দেখি যে অঙ্কগুলো রয়েছে, কোষে দেখি 8 যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কয়েকটা সমস্যার সমাধান আমরা পরের ভিডিওতে সমাধান করব। আজকে এটুকুই থাক। আবার বলি, বাড়িতে পড়াশোনা করো, মাধ্যমিকের জন্য প্রস্তুতি নাও, কিন্তু বাড়ি থেকে একদম বেরোবে না। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।